গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। রসালো, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই ফল ছোট বড় সবারই পছন্দ। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, আঁশসহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। তবে সব ভালো জিনিসের মতো আমও সবার জন্য সমান উপকারী নয়। কিছু বিশেষ শারীরিক অবস্থায় অতিরিক্ত আম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যারা অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আমে ক্যালোরির পরিমাণ তুলনামূলক বেশি এবং এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে অতিরিক্ত ফ্যাট হিসেবে জমা হতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমিত পরিমাণে আম খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আম খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আমে ফ্রুক্টোজ বা প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকায় এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম খাওয়া উচিত। যাদের হজমের সমস্যা রয়েছে বা ইরিটেবল বায়োয়েল সিনড্রোম বা আইবিএস আছে, তাদের ক্ষেত্রেও আম সমস্যা সৃষ্টি করতে পারে। আমে থাকা উচ্চমাত্রার ফাইবার ও ফ্রুক্টোজ অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস, পেটে ব্যথা কিংবা ডায়রিয়ার কারণ হতে পারে। অতিরিক্ত আম খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও বেড়ে যেতে পারে। আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় ভুগছেন এমন ব্যক্তিদেরও আম খাওয়ার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত আম বাতের ব্যথা ও অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। তাই এ ধরনের রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে আম খেলে ভালো। এছাড়া যাদের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদেরও সতর্ক থাকা উচিত। কিছু মানুষের ক্ষেত্রে আম খাওয়ার পর চোখ জ্বালা, হাঁচি, ত্বকে অ্যালার্জি, পেটে অস্বস্তি বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই ত্বকের অ্যালার্জি রয়েছে তাদের আম খাওয়ার আগে সচেতন থাকা জরুরি। আম নিঃসন্দেহে একটি পুষ্টিকর ও উপকারী ফল। তবে সুস্থ থাকার জন্য যে কোনো খাবারের মতো আমও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আর যদি কোনো শারীরিক সমস্যা বা দীর্ঘমেয়াদী রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ মেনেই আম খাওয়া সবচেয়ে নিরাপদ।